সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি অমর 21 বইমেলা 2025-এ। অমর 21 বইমেলা 2025 উপলক্ষে বিভিন্ন স্টল কিন্তু সাজানো হয়েছে। এই যে সোহরাওয়ার্দী উদ্যানেও এখানে 900-এর উপর স্টল রয়েছে। ওই পাশে বাংলা একাডেমি প্রাঙ্গণে সেখানে অনেকগুলো স্টল রয়েছে। আমি সোহরাওয়ার্দী উদ্যানের অনেকগুলো স্টলের মাঝে একটি স্টলে আছি। সেই স্টলটির নাম হচ্ছে অন্যয় প্রকাশ। অন্যয় প্রকাশের সামনে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বই আসলে সাজানো আছে। আমাদের একজন আপু রয়েছেন। আপুর কাইন্ডলি আপনার নামটা বলবেন। আমার নাম জান্নাতুল জান্নাত। জান্নাতুল জান্নাত, ঠিক আছে। আপনাদের এখানে স্টলে মোটামুটি তো ভালোই সাজানো সব হচ্ছে। ধরনের বই আছে। কি কি ধরনের বই রয়েছে? আর শিশুদের বই আছে, আপনার প্রবন্ধ, উপন্যাস, কবিতার বই, অনুবাদ গ্রন্থ, এই ধরনের বইগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, বই গুলো রয়েছে, বুঝতে পেরেছি। আর মোটামুটি এখানে কি রকম লোক আসছে আপনার এখানে বই কেনার জন্য? ভালোই আর কি, মানে দিন সেল জি মোটামুটি। আমরা দেখেছি যে অনেকেই এখানে আসছেন, এসে ছবি তুলছেন, বই হাতে নিয়ে ছবি তুলে আবার চলে যাচ্ছেন। সেল প্রথম দিকে হয়তো বা আপনারা যেরকম আশা করছেন সেরকম হচ্ছে না, হয়তো সামনে আরো হবে। জি জি, ঠিক আছে। তাহলে আমরা যেখানে বলি আপনাদের কোন বইটা বেশি সেল হচ্ছে বা কোন রাইটারের বইগুলো আসলে মানুষ বেশি দেখছে? আপনার হচ্ছে শিশুদের বই বেশি সেল হচ্ছে। আপনার এই যে শশী কাহন থ্রিলার, এই বইটা অনেক বেশি সেল হচ্ছে। তাছাড়া মোটামুটি হচ্ছে আপনার এই যে এই বইটা সেল হচ্ছে, হ্যাঁ এই যে এইটা অনেক বেশি সেল হচ্ছে। তারপরে আপনার হচ্ছে উপন্যাসের বই ভালো সেল হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো বেশিরভাগই নতুন বইও এবং পুরান বই সবকিছু কম্বিনেশনই রয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, উপন্যাসের বই ভালো সেল হচ্ছে। ছড়া কবিতা এগুলো কি কেমন চলছে? হ্যাঁ, ছড়া কবিতা এটা অনেক ভালো ছিল। বাচ্চাদের বই, হ্যাঁ 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 হ্যাঁ, বাচ্চাদের গুলো চলছে। আর চলে গেছে মনে হয়, শেষ। আচ্ছা, যেটি বলছিলাম, আপনার উপন্যাসের বই কথা বলেন, ছড়া কবিতা মোটামুটি। আর সায়েন্স ফিকশন টাইপের বা থ্রিল টাইপের কোন বই আপনাদের কালেকশনে কি আছে? অবশ্যই, যে থ্রিলার, এই যে এটা আপনারা পাবেন। এই যে এটা, আচ্ছা, এগুলো হচ্ছে থ্রিল টাইপের। আমার কাছে ব্যক্তিগতভাবে থ্রিল টাইপের বই খুব পছন্দ, সেই কারণে জিজ্ঞাসা করা। হ্যাঁ, আমি এগুলো পড়তে পছন্দ করি। আসলে ছড়া কবিতা হয়তো বা অনেকে পড়ে, কিন্তু আমার কাছে আসলে এই ধরনের বইগুলো দর্শক ভালো লাগে। আপনি কোন ধরনের বই পড়তে আসলে পছন্দ করেন? আমি সব ধরনের বই পড়তে পছন্দ করি, ছড়া থেকে শুরু করে অনুবাদ গ্রন্থ, প্রবন্ধ, পাণ্ডুলিপি। আচ্ছা, আপনি কি কোনো কবিতা বা গল্প বা কোনো বই কি বের করেছেন? না ভাই, আমার করা ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে এরকম কিছু করার? ঠিক আছে, আপনার উদ্যোগে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আপনারা দেখলেন যে আমি মোটামুটি আপনাদের এখানে আসলাম। এখানে আশেপাশে আরো অনেক স্টল রয়েছে। আপনারা যদি ভিডিওটি দেখেন ভালো লাগে, তাহলে আমি বিভিন্ন স্টলে যাব, বিভিন্ন আপুদের সাথে, ভাইয়াদের সাথে কথা বলবো। শুধু আপুদের সাথেই যাবো না, আপনারা ভাববেন যে আমি বৈষম্য করছি কিনা। আপুদের কাছেও যাবো, ভাইয়াদের কাছে যাবো। এই যে একটা ভাই আছে, ঠিক আছে, উনি হচ্ছে পাশে একটি স্টলে। ভাই, আপনাদের স্টলের কথা কিছু যদি বলেন। আচ্ছা, ওই স্টলে ওইদিকে যাওয়ার দরকার নাই, ভাইয়ের সাথে এভাবে কথা বলি। বলেন, আপনাদের স্টলে কি কি বই আছে? আমাদের স্টলে বই আছে, শিশুদের বই আছে, তারপরে হচ্ছে গিয়ে গল্প বই আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের কাছে আসলে আছে, জি, তাই না? অনেক ধরনের কালেকশনই আছে। তার ভিতরে বিশেষ করে বাচ্চাদের বইগুলো, এগুলোই বেশিরভাগ সেল হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে দর্শক, দেখলেন আপু, তাহলে আপনি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে একটাই হচ্ছে, অমর 21 বইমেলা শুরু হয়েছে। এটা যেহেতু প্রাণের মেলা বলা হয় অমর 21 বইমেলাকে, সবাই মেলায় আসুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। এই তো, এটাই। ঠিক আছে দর্শকবৃন্দ, অমর 21 বইমেলা 1952 সালে আমরা সংগ্রাম করেছি। আমাদের ছাত্র ভাইয়েরা 1952 সালে সংগ্রাম হয়েছে। 71 সালের সংগ্রামের মাধ্যমে আমরা পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমাদের দেশকে মুক্ত করেছি। 52 থেকে আমরা আমাদের ভাষার স্বাধীনতা পেয়েছি। আর 24-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। আমরা আমাদের যে ভাষা আন্দোলনের জন্য আমাদেরকে যারা জীবন দিয়েছেন, তাদের যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন, আমরা আমার বাংলা ভাষাকে যাতে ঠিকভাবে চর্চা করতে পারি, বাংলায় আমরা আমাদের প্রাণের কথা বলতে পারি, সেই প্রত্যাশাই সবার কাছে থাকবে। আজকের ভিডিওতে এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বইমেলা আসবেন, ঘুরবেন এবং বই কিনে যাবেন, সেই প্রত্যাশায় সবাই কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ তারিক জামিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।